শেষ করে। মাথায় কানে না, ঠিক আছে, এখন শোনা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু। কথা বলছি একজন। ভাইজান, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। জি। জি ভাইজান, কেমন? জি হজরত, জি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আচ্ছা, আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমার নাম মমিনুল মমিনুল ইসলাম। দেখ, মাশাআল্লাহ, আমার নাম হচ্ছে মহিউদ্দিন রব্বানী। মহিউদ্দিন আপনি, মাশাআল্লাহ, চমৎকার নাম। ওই ভাইজান হ্যাঁ। শামসুল দেওয়ান ওনার নাম, কিন্তু ওনার পরিচয় আপনি একটু কথা জি। শুনতে পাচ্ছেন কিনা ভাই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। আচ্ছা, আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, সবাই একটু যুক্ত হোক। জি জি। মহিউদ্দিন ভাই, আপনার বাসা কোথায়? বাসা হচ্ছে ময়মনসিংহ, ত্রিশাল। আচ্ছা, মাশাআল্লাহ। আপ- আপনার বাসা কোথায় পড়ছে? আমার গ্রামের বাড়ি নওগাঁ জেলা, বাকি থাকি গাজীপুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাজীপুর কি দায়িত্বে আছেন? এখানে একটা মসজিদে আছি ইমাম খতিব হিসাবে। বাংলাদেশ কৃষি মাশা প্রশিক্ষণ ইনস্টিটিউট, এগ্রিকালচার ট্রেনিং আহ, ইনস্টিটিউট। যাক মাশাআল্লাহ। 7:30 থেকে 8:30টার ব্যাচ, তাই না এটা?
জি জি জি। হ্যাঁ, এখন তো নামাজ সব জায়গাতে। আচ্ছা, আমার সাউন্ড কি ভাই অনেক কম শোনা যাচ্ছে নাকি ঠিক আছে? আমি তো হেডফোনের মাধ্যমে শুনছি, যার ফলে শোনা ভালো যাচ্ছে ভালো মোটামুটি। শোনা যাচ্ছে। আচ্ছা, জি। আমার ল্যাপটপ আবার একটু নষ্ট হয়েছিল, ঠিকই নিয়ে আসছি, ঠিকই নিয়ে আসার পর আবার নষ্ট হয়েছে। মানে যখন আহ, সেট আপ করছে স্পিকারটা লাগাইনি গতকালকে। ক্লাস অনেকক্ষণ বিলম্ব হয়েছে, প্রায় 20 মিনিট। 20 মিনিট পরে পরে মানে এই স্পিকার স্পিকার সহ একটু মানে কষ্ট। এটা সহ ক্লাস করলে একটু মানে কান ব্যথা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। ওয়েব ক্যাম আছে আমার কাছে, এমনি মোটামুটি সাউন্ড অনেক ভালো শোনা যায় ওয়েব ক্যামের মাধ্যমে। ও, যাক মাশাআল্লাহ। আপনার এটা ক্যামেরাটা ব্লার করে নিলে কেমন হতো? হ্যাঁ, ব্লার। এটা আসলে আমার ল্যাপটপটা অনেক আগের তো, আগে হওয়ার কারণে এটা একটু সমস্যা। আমি একটু ঘুরাই নিচ্ছি পিছনে, মনে হয় একটু ইয়ে দেখা যাচ্ছে, একটু ঘুরাই নিচ্ছি। না না, সমস্যা নেই, মানে আমি ওরকম কিছু দেখা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, এই এটা যে এখন শুধু এখন আগের থেকে একটু ইয়ে আছে যেহেতু, না, মানে জি জি জি, ফ্রেশ। অবশ্যই। আমার ওখানে অপশনটা নেই, একটু আগের ল্যাপটপ তো, আমার এখানে আসলে ওই অপশনটা নেই। ও, যেগুলো আপডেটেড ওগুলোতে আছে। হুম। আচ্ছা, আপনার কাছে তো কায়দা আছে তাই না? কায়দা যেটা পড়াবেন জি আজকে। জি জি আচ্ছা, ঠিক জি। আছে। আমি এই কি এটা কি গ্রুপে, হ্যাঁ, একটু পরে, শেয়ার একটু করব? পরে, একটু পরে, একটু পরে, 10 মিনিট পরে, ঠিক আছে? একটু পরে সবাই আচ্ছা। আসুন। আর আপনার আপনার এই গ্রুপে কতজন ছাত্র আছে, স্টুডেন্ট কতজন আছেন? এমনি স্টুডেন্ট আছে মনে হয় 33 জন হতে পারে। যাক, মাশাআল্লাহ। এটা কি 1 ঘন্টার? হ্যাঁ হ্যাঁ, 7:30 থেকে 8:30 পর্যন্ত। আজকে থেকে আর কি স্টার্ট, জি, প্রথম। জি। হ্যাঁ, আজকে থেকে শুরু। আমিও আপনার এই যে গত 3 মাস থেকে আলো একাডেমির সাথে আছি। তো আমি যখন আসলে, আচ্ছা সবাই আস্তে আস্তে আমরা একটু কথা বলি, ঠিক আছে? হ্যাঁ কারণ হ্যাঁ, হয়তো জি জি। এরকম সবসময় কথা বলা হবে না। তো আমি যখন শুরু করি আলহামদুলিল্লাহ ওনারা আমার রাস্তা রেখেছেন আলোদা একাডেমি। আমরা শুরু করেছিলাম 9 জনের মতো, 8-9 জন। তার ভিতর 2-3 জনের মানে সময় হচ্ছিল না, মানে কেউ দোকান করে এরকম। লাস্ট পর্যন্ত আমরা 7 জন ছিলাম। 7 জন, মানে 2 জন আর কি এদিক সেদিক এরকম করতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ, মানে মানে আমি তো একবারে শুরু, এটাতে শুরু। অফলাইনে অনেক পড়ানো হয়েছে, অনলাইনে এটাই শুরু ছিল। একটু মানে আনিজি লাগতেছিল শুরুর দিকে। পরে দেখলাম জি জি জি। মাশাআল্লাহ, মানে ছাত্ররা আলহামদুলিল্লাহ এত আন্তরিক। আর এটা আমি যতটুকু মানে নিজে বুঝতেছি সেটা হচ্ছে, মানে আমি এখানে অনেক পরিশ্রম করছি। মানে আমার, আপনি আলহুদ একাডেমি, আমাদের আতাউর রহমান আল হাদি সাহেব, উনি জানেন, মানে আমি যদি বাহিরে যাইতাম কোনো দিন, তারপরে মানে ছুটি নেওয়ার চেষ্টা করতাম না। মানে চাইতাম সব সময়। সেদিন একটা কাজের জন্য একটু ছুটি নিতে চাইছিলাম, যে এটা আমার ছুটি লাগবে। তো হজরত বললেন যে একটু ব্যস্ত আছে। এরপর আমি বলছি ঠিক আছে, তাহলে আমি মোবাইলে ক্লাস করাবো, আমি বাইরে থেকেই ক্লাস করাবো। পরে বাইরে থেকে ক্লাস করাইছি, লাস্টের 10 মিনিট ল্যাপটপে এসে আবার ক্লাস করাইতে পারছি। তো এটা হচ্ছে, মানে আমি যতটুকু বুঝতেছি লাস্টের দিকে ধরেন একটু সমস্যা হচ্ছিল এমন যে, যেহেতু আমাদের ছাত্র কম, তো সেই ক্ষেত্রে আল হুদা একাডেমি থেকে যদি একজন ওস্তাদ পড়াইতেন এটা বেশি ভালো হতো, আমাদের আবাসিক যে ওস্তাদ। কিন্তু ছাত্ররা নাসরবন্দ আমার কাছে পড়বে, এটা নিয়ে তো বিশাল একটা মানে সমস্যা। ছাত্ররা হুজুরের কাছে পড়লে খুব ভালো, মানে খুবই রিকোয়েস্ট। আমাদের আতাউর রহমান হাদি সাহেবকে, আমাদের পরিচালক সাহেবকে ব্যাপকভাবে রিকোয়েস্ট করা শুরু করলো যে আমার কাছে পড়বে। আসলে আমি একটা জিনিস বুঝতেছি যে আমি এত ভালো পড়াইতে পারছি বিষয়টা এমন না, কিন্তু তাদের সাথে কথাবার্তা চেষ্টা করেছি সবসময় সম্মান দিয়ে কথা বলতে, ভালো আচরণ করতে। আবার আমি সবসময় 9টার সময়, আমার ক্লাস 9টা থেকে 10টা, আমি সবসময় আগে উপস্থিত থাকতাম, সবার সমস্যাটা বোঝার চেষ্টা করতাম। অল্প অল্প করে পড়াইতাম, যেই দিন যেটা পড়া ছিল। লাস্টের দিক দিয়ে আমাদের পড়া খুব দ্রুত আগাইছে, শেষের দিকে আস্তে আস্তে পড়াগুলো চিনাইছি। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, যদি আলিফ বাগুলো সবাই ভালো করে চিনতে পারে, আলিফ বাগুলো যদি ভালো করে সবাই চিনতে পারে, আর এই যে ধরেন কাটা হরফ, যে যুক্ত হরফ, যে হরফগুলো আছে,
এগুলো চিনতে পারলে সামনে অনেক সহজ। যেমন ইকফা, ইজাহারের যে বিষয়গুলো আসবে, নুন সাকিন, মিম সাকিনের বিষয়, এগুলো জি একটু জি। মানে বুঝাই দিলেই মানে খুব দ্রুত বুঝে যাবে। আমার একটা ছাত্র ছিল, সে 10-15 দিন পরে ভর্তি হয়েছে। তো 10-15 দিন পরে ভর্তি হওয়ার পরে থেকে এই যে সে যে স্ট্রাগল করতেছে এখন পর্যন্ত, সে যে নাজারা পড়তেছে এখন পর্যন্ত তার দুর্বল, এখন পর্যন্ত সে দুর্বল, তবে মানে খুব ধৈর্যশীল ছাত্র, আলহামদুলিল্লাহ খুবই ধৈর্যশীল। সে ধৈর্যের সাথে এখনও লেগে আছে। আমরা সূরা নাবা শেষ করেছি, নাজারা করছে, সূরা নাজিয়াত পড়তেছি, নাজিয়াতের আমাদের 10-15 আয়াত হয়ে গিয়েছে। তো এই জন্য আপনি সবাইকে একটা জিনিস বুঝাবেন যে সারাদিন যত কাজই করুক, এই যে 7:30টা থেকে যেন ফারেক হয়ে কাজ শেষ করে এই টাইম যেন ক্লাসে উপস্থিত থাকে। আমার অনেক ছাত্র বলে, হুজুর আজকে দোকানে আছি, কেউ দোকানদারি করে, সবাই তো আর ফ্রি না, আজকে দোকানে আছি, আজকে ক্লাসটা করতে চাচ্ছি না। তো আমি বলি যে আপনি যদি পড়া নাও দেন, তারপরে আজকে আপনি কি জয়েন করে থাকেন, কারণ রেকর্ড ভিডিও দেখে হয় না, রেকর্ড ভিডিও দেখে আসলে ওইভাবে হয় না। এই বিষয়গুলো হ্যাঁ হ্যাঁ। ছাত্রদেরকে ইনশাল্লাহ একটু বুঝাইলে, আর আসলে এখানে মানে আপনাকে ওয়াচ করার কিছু নেই, এটা আমরা দুই ভাই পরামর্শ করছি আমাদের জি নিজেদের জি জি। জন্য। কারণ মানে সময় দিলে যদি ক্লাস মিস না করে তাহলে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো পারবে। আর যখন 5 জনের ভিতর 2 জন একবারে পারতেছে না, তখন দেখবেন আপনার 10 মিনিট ওই 2 জনের দিকে এমনিতে চলে যাবে, তাদের সাথে কথা বলতে গিয়েই চলে যাবে। ধরেন আমি এই যে পড়াচ্ছি ওয়ান নাজিয়া আয়াতি গরক, সবাই বুঝতেছে, সবাই পারতেছে, আমার একটা ছাত্র পারে না, তাকে যখন আমি পড়াটা ধরলে সে আমার কমপক্ষে 5 থেকে 7 মিনিট নষ্ট করে। তারপরে আমি তাকে ধরি, তাকে শেষের দিকে ধরি, তাকে সবার পরে ধরার চেষ্টা করি, তাকে বলে বলে দিয়ে মানে বুঝাচ্ছি। এটার কারণ কি? এটার কারণ এটাই যে সে ক্লাসে নিয়মিত ছিল না, এটা তাকে বলাও হয়। এখন আলহামদুলিল্লাহ খুব নিয়মিত সে ক্লাস করতেছে, খুব ভালো করতেছে, অনেক ইমপ্রুভ হয়েছে, আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। তো আমাদের অনেকের ভিতর, আচ্ছা আজকে প্রথম দিন তো অনেকেই মনে হয় আসতেছে না, 2 জন আসছেন। আমরা আরো জি কিছুক্ষণ জি জি। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি, পরে সবার সাথে পরিচিত হয়ে পরে ইনশাআল্লাহ ক্লাস শুরু করি, ঠিক আছে? জি জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এইভাবে আসলে ইনশাআল্লাহ শুরু করেন, আর শুরু করার পরে দেখবেন ইনশাআল্লাহ আপনি আপনার মতো করে অ্যাক্টিভিটি দিয়ে পড়ালে আশা করি সবাই অনেক ভালো পড়বে, ভালো বুঝবে। আর কোরআন তো আসলে এটার সাথে মানে এটা উস্তাদ ছাত্রদের একটা অন্যরকম ভালোবাসা মহব্বত হয়ে যায়। আমাদের পরিচালক সাহেব তাদেরকে লাস্টের দিকে মানে এভাবে বয়ান করতেছিলেন যে আপনারা মুমিনুল উস্তাদকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আসলে বিষয়টা হচ্ছে, যদি ওনার জায়গায় অন্য একজন ওস্তাদকে আমরা দেই, আর তাদের সাথে আপনি তার সাথে যদি আপনি 2-4-5 দিন চলাফেরা করেন, কথাবার্তা বলেন, ক্লাসে থাকেন, তখন দেখবেন ওই ওস্তাদকেও কি আপনার ভালো লাগা কাজ করতেছে। আসলে এটা মানে রুহানি একটা বিষয়, আরবি এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়, এটা এমনিতে মহব্বত হয়ে যায়। ইনশাআল্লাহ। হুম। আপনি কতদিন যাবত আছেন তাহলে এই ইয়াতে? আমি 3 মাস শেষ, 4 মাস চলতেছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, মানে 9 নাম্বার ব্যাচ শুরু করেছি। শুরু করার পরে 2 মাসে কায়দা শেষ হয়েছে, আমাদের ঈদের আগে কায়দা শেষ হয়েছে, কুরবানি ঈদের আগে আমরা কায়দা শেষ করেছি। সবাই পরীক্ষা দিয়েছে, পরে ঈদের পর থেকে 6 তারিখ থেকে আমরা আবার নাজারা কোর্স শুরু করেছি, গত মাসের 6 তারিখ থেকে। মাশাআল্লাহ। এখন আপনার ক্লাস তাহলে কয়টা থেকে? এটা আমার উম, 9টা থেকে 10টা পর্যন্ত রাত্রে। মাশাআল্লাহ। এখন ছাত্র কতজন আছে? 6 জন। মাশাআল্লাহ। 6 জন আছে, তবে গতকালকে আমার একটা ছাত্র সূরা নাজিয়াত পড়তেছিলাম, তো আমি কি করছি, মানে এক লাইন পরে থেকে পড়াচ্ছি, মানে ধরেন আগের দিন যেখান থেকে পড়াইছি তার এক লাইন বাদ দিয়েছি। পরে দেখি আমার ওই ছাত্র, মানে আমি শুরু করার আগে সে বলতেছে, পরে খুব ভালো লাগছে আর কি, বিষয়টা খুবই ভালো লাগছে। পরে মানে তারা বুঝতেই পারতেছে না যে আগে, মানে ওরা একজন ছাত্র বুঝতে পারছে যে হুজুর এক লাইন বাকি আছে, তার মানে ভাই আসলে ওদের খুব ইমপ্রুভ হয়েছে। আর এই যে নুন সাকিন এবং তানবিনের যে বিষয়টা, এটা সামনে আসবে আপনাদের, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নুন সাকিন এবং তানবিন এটা মাঝামাঝির দিকে আসবে। তো এই বিষয়টা তাদেরকে অনেক ভালো করে বুঝাইছি। ইকফা, ঈদগাম, ইজহার, এগুলো তো অনেক বেশি আসে। ওয়াজিব গুন্না, মধ্যে তবাই, এই মধ্যে তবাই আপনার এই বিষয়গুলো খুবই বেশি আসবে। তো এগুলো তাদেরকে কিছু কিছু বিষয় যখন কায়দা পড়িয়েছি তখন তো বুঝিয়েছি। বাকি পরে গত 2 দিন আগে তাদেরকে নুন সাকিন এবং তানবিন এটা
একবারে 10 মিনিটে বুঝিয়ে দিছি, খুব সুন্দর বুঝতে পারছে। এখন ছাত্ররা দেখেন মানে জিজ্ঞেস করলে তারা বলতে পারে যে হুজুর এখানে ওয়াজিব গুণ হয়েছে, এখানে ইকফা আসছে। ইকফা কেন আসছে? বলতেছে হুজুর এখানে নুন সাকিনের পরে তা আসছে। এই যে এতটুকু যে যোগ্যতা হয়েছে, ওনারা আরও 3 মাস ক্লাস করবে। তো 3 মাস ক্লাস করলে আশা করি তারা অনেক ইনশাল্লাহ ভালো আগাবে। মাশাআল্লাহ। আচ্ছা, তো হাবিবুর রহমান ভাই, উনি মিউট করে আছেন। হ্যাঁ আহ, ভাই কি শুনতে পাচ্ছেন কথা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, ভাইয়ের নুরানি চেহারাটা তখন পর্যন্ত তাহলে ছিল। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আপনাদের পুরাতন উস্তাদ আর কি। জি উস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ আমি তো আপনার ক্লাস মোতালা করেছি। ভাই, জি আমি মাশাআল্লাহ। বাইরে ছিলাম, মাত্র বাসায় আসলাম, যার কারণে হয়তো বা মূল উস্তাদ আপনাকে হয়তো বা সেই জন্য হয়তো বলা হয়েছে না, হয়তো আমার আজকে থাকার কথা ছিল। আচ্ছা আচ্ছা। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, তাহলে আমার সাথে অনেক নূর আছে। হ্যাঁ, আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আর উস্তাদ আপনার নাম কি? আমার নাম হচ্ছে মহিউদ্দিন রব্বানী। বাড়ি হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল। থাকা হয় ওখানেই? জি না, আমি আবাসিক হিসেবে আসছি ও, এতে। আচ্ছা। এখন বাসাবোতে আছি ওই মূল কেন্দ্রে। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারছি আলহুদা ক্যাটাগরি তখন। আর আমি শুরুতে একটু মানে দেখছিলাম আমাদের আতারবানার হারি সাহেবকে একটু দেখছিলাম ফার্স্টে। যাক জি জি জি, উনি আলহামদুলিল্লাহ। আমার সাথেই ছিল। এখন উনি অফিসে আছে আর কি। জি আপনি ভাই এখানে কি মানে ওয়াইফ সহ আসছেন আবাসিক হুজুর তো? জি, যাক অফিস নেওয়া হচ্ছে। জি, অফিস নিয়ে হওয়া হয়েছে এখানে। এখানে মানে দুইজনই আর কি থাকার সুযোগ সুবিধা আছে জি জি। আবাসিক ভাবে। হ্যাঁ নিউজটা দেখছিলাম। মাশাআল্লাহ। তাহলে আমরা মহিনুল সবাই। ইসলাম কোন জায়গা থেকে বলছিলেন? আচ্ছা হুজুর, আমি ঢাকা গাজীপুর থেকে বলতেছিলাম। গাজীপুর আপনার এটা ডুয়েটের পাশে গাজীপুর চৌরাস্তা থেকে অল্প একটু ভিতরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, এখানে ইমাম খতিব হিসেবে আছি। দেশের বাড়ি ওখানেই? না, নওগাঁ জেলা। গ্রামের বাড়ি নও- নওগাঁ জেলা, নওগাঁ সদরে। ওস্তাদ আপনার বাসা মাশাআল্লাহ। কোথায়? আমার বাসা মাদারীপুর। আমি থাকি মাদারীপুরে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনাদের শুরুর দিক থেকে আছি আমি। হ্যাঁ ওস্তাদ, আমি তো আপনার নাজারা কোর্সও দেখেছি, আবার কায়দার কোর্সটা আমি আপনার কাছ থেকে মাঝে মাঝে ক্লাস দেখতাম, আপনার ক্লাসগুলো। আপনার এখন তো 10 নম্বর ব্যাচ চলতেছে এটা। জি 2 নম্বর ব্যাচ থেকে আমি আছি। 2 নম্বর ব্যাচে হাজেরা, তারা এখন খতম কোরআনে আছে, এতদিন করছে। আলহামদুলিল্লাহ। পরে 3 নম্বর ব্যাচ এখন রানিং আছে, খতম কোরআন কোর্স করতেছে। যাক ওস্তাদ, আপনি এখন মাশাআল্লাহ। কতগুলো ক্লাস করান এখানে? আমি বেশি করাই না, কারণ সময়ের সাথে মিলাতে পারি না। রাত্রে একটাই আছে। আগের একটা ছিল কি, মাগরিবের পরে ফজরের পরে একটা ছিল। জি আমাদের সাথে সময়ের সাথে মিলতেছে না আমাদের, যেটা হচ্ছে 2য় নম্বর ব্যাচ ছিল। জি ওস্তাদ। কিছুদিন আগে আর কি ওনাদের সাথে আহ, ওনারা এখন আর কি ওনাদের পড়াচ্ছি না আর কি। এখন একটা ব্যাচ আছে, রাত 9টা থেকে 10টা, 9টা 15 থেকে এই আছে। আচ্ছা আচ্ছা ওস্তাদ, আপনি ওখানে এমনি যে কি করেন পাশাপাশি মসজিদে? হ্যাঁ, মসজিদ আছে, মাদ্রাসা আছে, পড়াশোনা তো আছে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ওস্তাদ আমার একটা খেয়াল ছিল যে আমরা সবাই একদিন দেখা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো একটা বার মূল যেহেতু কেন্দ্রে আপনাদের দাওয়াত। অফিস মানে যেহেতু নেওয়া হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে সবাইকে অফিসে দাওয়াত, আপনারা সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। আর এখানে তো পরিচালক আছেনই, আমাদের আমরাও সাথে থাকবো আমাদের এক ভাই ইনশাআল্লাহ। আছেন, উনি মিউটে আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ। শামসুল 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 দেওয়ান ভাই। দেওয়ান ভাই। শামসুল দেওয়ান ভাই, আপনি মনে হয় মিউটে আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আল্লাহ, আমি গেলে তো পাসপোর্ট লাগবে, আমি তো ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে সমস্যা নেই, ইন্ডিয়ার ও, আমাদের অনেক ভাইরাই আছে। জি দেশে এই বাসে কেমন হতে হয়েছে জানি না, পরিচালক সব আপনাদের সাথে কথা বলুন। আজকে হয়তো না বলতে পারলেও হয়তো আগামী ক্লাসে
আর আজকে উপস্থিত কম দেখা যাচ্ছে, অনেকে আছে কি এভাবে যে করতে হয়, লিঙ্কে যুক্ত হতে হয়, এভাবে ক্লাসে যুক্ত হতে অনেকেই বুঝতে পারেন না, যার কারণে একটু সমস্যা হতে পারে। এবং পরবর্তীতে যখন পার্সোনাল ভাবে যোগাযোগ করে বুঝিয়ে দেওয়া হবে তখন অনেকেই হতে পারবে। এখন আজকে তো গ্রুপে দেখলাম মনে হয় গ্রুপ মেম্বার 13 জন দেখলাম, 9 জন মনে হয়, তার মধ্যে আপনাকে দেখতে পাচ্ছি। ভাই শামসুল আলম ভাই, আপনি ভারত কোন জায়গা থেকে বলছিলেন? আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। যে ওয়েস্ট বেঙ্গল, পূর্ব বর্ধমান। আপনাদের এই লোক ক্লাস নেবেন হচ্ছেন আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন আল হুদা একাডেমি লেখা, এই ওস্তাদের হুম, ক্লাস নেবেন। আজকে হ্যাঁ, আমি আসছি গেস্ট হিসাবে, জি, জি, জি। আপনাদের সাথে ক্লাস নেবেন কন্টিনিউ। আচ্ছা ওস্তাদ, আমি একটু জি মাঝখানে একটু কথা বলি। জি জি জি, বলেন। আচ্ছা ওস্তাদ, আমার একটু একটু কাজও ছিল। যেহেতু আপনি আসছেন তাহলে ওস্তাদ আমার একটু প্রাইভেট আছে, তাহলে আমি বিদায় নিই আজকে। ওকে, আচ্ছা, ঠিক আছে। দোয়া চাই, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে। ঠিক আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আচ্ছা জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সত্যি। প্রায় গ্রুপের মধ্যে 10 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে প্রায় মনে হচ্ছে ইন্ডিয়ার আর কি নাম্বার দেখা যাচ্ছে। 2-3 জন, 3 জন হচ্ছে ইন্ডিয়ার, বাকি 7 জন হবে আর কি বাংলাদেশি। তবে তো আমাদের ওনারা হয়তো বা উম, হয়তো যুক্ত কিভাবে হতে হবে এটা হয়তো বুঝতেছেন না। জি জি, হয়তো বা এরকমই হচ্ছে একটা, ওনারা এটাই। আচ্ছা, আমার এখানে কি, হ্যাঁ ওস্তাদ জি, দেখা যায় মানে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি একটু হ্যাঁ হ্যাঁ, ঝাপসা ঘোলা ঘোলা? না ক্লিয়ার আছে, সমস্যা ক্লিয়ার, নেই। ক্লিয়ার, হুম, ক্লিয়ার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। শামসুল দেওয়ান ভাই, আপনি কি দায়িত্বে আছেন? আমি একজন চিকিৎসক, গ্রামীণ চিকিৎসক। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তো ভালোভাবে চিকিৎসা করার তৌফিক দান করুন। আমি, তাহলে তো মানুষ, সমাজ সেবক। মাশাআল্লাহ। জি, আচ্ছা, তাহলে একজন যুক্ত হয়েছেন। যে আমাদের সাথে আরেক ভাই যে যুক্ত হচ্ছেন, মিউটে আছেন। জি জি জি। মোটরোলা মোটো লেখা আছে এখানে, হয়তো বাস মোবাইলের নাম সেভ হয়ে আসছেন। ভাই কি শুনতে পাচ্ছেন? মিউটে আছেন, আপনি আনমিউট করলে আমরা আপনার কথা শুনতে পাবো। সালাম আলাইকুম, আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই, কে বলছেন? একটু পরিচয়টা দিলে আমাদের জন্য ভালো হতো। আমার নাম সালাউদ্দিন। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। কোন জায়গা থেকে বলছিলেন? ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ। আহ, মাশাআল্লাহ। এই যে আমাদের আরেক ভাই আছেন আপনাদের ভারতের সাথে। হ্যাঁ, 2 জন। ভাই ওনার বাইরে আছেন, বের হয়ে গেল। কি কি হবে? তাই না? আমরা আরেকটু সময় নেই, যে 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 পরবর্তীতে যদি কেউ আসে, যেহেতু প্রথম দিন, আহ, তাহলে যেন বুঝতে না পারে, যেন আয়সা যেন ফিরে না যায় যে ক্লাস হচ্ছে না, এমন যেন না বুঝতে পারে, এই জন্য আমরা একটু হ্যাঁ সময় হ্যাঁ, নিচ্ছি। আহ অবশ্যই অবশ্যই জি। প্রথম দিন তো অনেকে বুঝতে পারতেছেন না, হয়তো আগামীকাল থেকে ঠিক হয়ে যাবে আশা করি।
শামসুল ভাই শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ পাচ্ছি। জি, আমরা তাহলে আহ, যারা আমাদের ভর্তি হয়েছেন আমরা তাদের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করব পরবর্তীতে। আহ, আজকে আমরা ওস্তাদের থেকে বরকতা হিসেবে অল্প কিছু পড়া আমরা নিই। জি, ওস্তাদ আমাদের শুরু করতে পারেন। তাহলে আমি কি স্ক্রিন শেয়ারের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে স্ক্রিন শেয়ার করে শিট, এই শিটের মাধ্যমে পড়ানো হবে আর কি। শামসুল উলুম ভাই শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। যে ক্যামেরা একটু অন রাখলে আচ্ছা। ভালো হয়, যেহেতু আমাদের উপস্থিতি কম। আহ, জি জি। আমাদের কথা অনেক কথাই ছিল, কিন্তু উপস্থিতি কম থাকার কারণে সেভাবে কথা বলতে পারছি না। আমাদের এই যে একটা জি। শিট এখানে ওপেন করা আছে, মিনিমাইজ হ্যাঁ। করা আছে মনে হয়, একটু বড় করে নিই পুরাটা। জি জি। শিটটা মিনিমাইজ করা আছে, একটু বড় করে নিলে বলে ভালো হয়। আর আমরা করে নিচ্ছি, জুম করলে সে আছে। আচ্ছা ঠিক আছে। আমাদের শামসুল উলামা ভাই শিটটাকে দেখা হয়েছিল, গ্রুপে মনে হয় দেওয়া হয়েছিল। হ্যাঁ একবার এক ব্লগ দেখেছি, এখন দেখছি। জি জি। এই এই শিটের এটা উপরে কিন্তু আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো হবে। আমাদের সম্ভবত 50টা ক্লাস আছে। এই 50টা ক্লাসের মাধ্যমে আমাদের পবিত্র কোরআন শরীফ আমরা সহি শুদ্ধ এখন ভাবে কি বড় হয়েছে? আপনাদের এখানে কি এখন বড় দেখা যায়? না, আগের থেকে একটু ছোট দেখা যাচ্ছে। ও। কন্ট্রোল চেপ কন্ট্রোল চেপে রাখলে তখন মাউস কি করলে বড় হবে। আচ্ছা। আগে যেভাবে ছিল ওভাবে থাকলেও চলে, সমস্যা নেই। আচ্ছা, আবার করতেছি, এটা সমস্যা নেই। উম, ফুল স্ক্রিন এখানে ছোট করা আছে, এই যে প্লাস মাইনাস আছে উপরে, প্লাসে প্লাসে ক্লিক করলে বড় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আ, বড় হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আমরা একেবারে জি। সূচিপত্রতে চলে যাই প্রথমে, একেবারে দেখি সূচিপত্র। সূচিপত্র। জি। শামসুল আলম ভাই দেখতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ জি দেখ, পাচ্ছি। এখানে আমাদের প্রথম এখানে ক্লাস। দেখেন তো জি। ওস্তাদ, কতটা ক্লাস আছে? 50টা ক্লাস আছে মনে হয় সর্বশেষ। হ্যাঁ, এখানে মোট হ্যাঁ 50টি ক্লাস আছে। 50টা পঞ্চাশটা। ক্লাস আজকের মধ্যে পরীক্ষা আছে, সবকিছু মিলিয়ে আমাদের 2 মাসের কোর্স। 2 মাসের কোর্সের মধ্যে আমরা পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধ ভাবে শেখার জন্য যেগুলো প্রয়োজন আমরা সেগুলো শিখতে পারবো, এবং কোরআন শরীফ পড়তে পারবো ইনশাল্লাহ, আশা করি। আমাদের এটা ইস, হচ্ছে 10 নম্বর ব্যাচ। এর এর আগে আমাদের 9টা ব্যাচ গেছেন, তারা সহি শুদ্ধ ভাবে পড়তেছেন। এবং এখনো অনেকে আছে যারা এর পরবর্তী ধাপ নাজারা কোর্স শেষ করছেন এবং খতমুল কোরআন কোর্সে পড়তেছেন। তো আমরা কন্টিনিউ ক্লাস করার চেষ্টা করব। আমাদের যেই ক্লাসগুলো আছে সব ক্লাসগুলোই খুব ইম্পর্টেন্ট ক্লাস, এখানে জি বাড়তি জি। কিছু রাখা হয় নাই। এটা যদি এই যে পড়াগুলো দেওয়া হয়েছে এটা যদি আলাদা আলাদা করা হয় বা পরিপূর্ণভাবে করা হয়, বিস্তারিত আলোচনা করলে বড় আকার একটা বইয়ের মতো হয়ে যাবে, কিন্তু এখানে জি জি। সংক্ষিপ্ত ভাবে একটা শীটের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। যে যেহেতু সবাই ব্যস্ত, এটা হচ্ছে যারা স্টুডেন্ট ছাত্র মানুষ তারা হচ্ছে সময় নিয়ে শিখতে পারে। আমরা হচ্ছে কর্মজীবী, তখন সময় বের করা একটু খুবই কষ্টকর সবার জন্যই। সেজন্য সংক্ষেপের মাধ্যমে আনা হয়েছে। তো আমরা প্রতিটা ক্লাসে ঠিক করব, এবং আশা রাখবো ইনশাল্লাহ কোনো কোনো না পারলে বা দুর্বল হয়ে পড়বো না, ভেঙে পড়বো না। আহ ইনশাল্লাহ কোর্সে শেষ পর্যন্ত থাকলে আহ আশা করতে পারি অবশ্যই আমরা পবিত্র কোরআন কারীম সহি শুদ্ধ ভাবে শিখতে পারবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। জি ওস্তাদ, 1 নম্বর ক্লাসের থেকে মনে হয় শুরু করতে পারেন। জি। ওরিয়েন্টেশন পরিচিতি পর্ব। আমরা তো পরিচয় নিয়ে হয়ে গেলাম। তো ওস্তাদ এখন। আমাদের এখানে আহ স্ক্রিনের বাম পাশে কলমের মতো আছে, ওখান থেকে আপনি মার্ক জি
ওখান থেকে মার্ক করতে পারবেন, তাহলে আপনি কোন লাইন পড়াইতেছেন আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আর একটু বাম পাশে। হ্যাঁ আছে, এখান আর থেকে নেওয়া যায়। এটা এখান এটা থেকে এটা পরেরটা আছে, এটা পরেরটা আর একটু ভালো হবে। মানে হ্যাঁ এটাও নেওয়া যায়, অথবা এই যে আপনি যেটা বলছেন সেটাও নেওয়া যায়, এই যে হুম, এটা হচ্ছে একটু বেশি চিকন হয়ে যাও, ওটা দিলে হ্যাঁ, ওর লেখার উপর দিয়ে দিলে মার্ক দেখা যাবে আর কি লেখা। হুম, ওটা এই যে এটা থ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা লেখার উপর দিয়ে ই করলেও দেখা যাবে। জি উস্তাদ, ঠিক আছে, এখন হ্যাঁ, শুরু করতে পারেন। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আমি শুরু করছি, আমার সাথে ইনশাআল্লাহ আপনারা সবাই শুরু করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الله. الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن. الرحيم. তাহলে এরপর আছে মেধাবৃত্তির মেধা দোয়া। মেধা বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা। ربي ربي زدني زدني. علما. শামসুল আলম ভাইয়া, রব্বি টান নেই এখানে, আহ, দেখাচ্ছি এই শব্দটার মধ্যে রব্বি বায়াজের বি এরকম কোনো কিছু নেই, সেজন্য এটা কি হবে না, যে রব্বি টান হবে না। রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني زدني. علما. জিদনি ইলমা। زدني علما. রব্বি ইশরাহ লি صدري رب ربي اشرح اشرح لي صدري. صدري. ويسر لي أمري ويسر لي يسر لي. أمري. واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقه يفقهوا قولي. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم اللهم صل صل على على. محمد وعلى آل محمد. অল্প করে এখানে পড়াই দিলে আমাদের জন্য সুবিধা হবে হ্যাঁ, একটু। اللهم صل على محمد اللهم اللهم صل صل على محمد وعلى آل محمد. وعلى. وعلى آل محمد. এই যে ওয়ালা, এই জায়গাটার মধ্যে তিন আলিফ টান হবে, একটু টান দিয়ে পড়লে সুন্দর হবে। ওয়ালা আলি মুহাম্মদ। وعلى وعلى آل ওয়ালা, محمد. একটু খেয়াল করুন, ওয়ালা এই এই জায়গাটার মধ্যে টান হবে। ওয়ালা আলি মুহাম্মদ। وعلى وعلى آل محمد. মাশাআল্লাহ। কামা সাল্লাইতা। كما صليت. উঠে গেছে, কোনো প্রবলেম হয়েছে ওনার? হয়তো বা পাশের লোক আসতে পারে বা কোনো সময়। জি বলেন। كما صليت على إبراهيم. كما صليت على إبراهيم. দেখ, আচ্ছা, كما صليت على إبراهيم.
كما كما صليت على صليت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على محمد. بارك 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 على على اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم وعلى এইখানে ওয়ালার মধ্যে একটু টান দিবেন ইনশাআল্লাহ ওয়ালা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد. মাশাআল্লাহ। পড়তে পড়তে ইনশাআল্লাহ হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, 1 নং ক্লাসের সবক পরবর্তী সকল ক্লাসের শুরুতে নিয়মিত চর্চা করার পরামর্শ রইল। যেহেতু প্রতিদিন ইনশাআল্লাহ শুরু করার পূর্বে 1 নম্বর ক্লাসটা পড়তে হবে, আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে। তো 2য় নম্বর ক্লাস আরবি 29টি হরফ উচ্চারণ করার জন্য দেওয়া আছে। এখানে আমি একটু কথা বলে নেই। জি আমরা প্রতিদিন সামনে থেকে প্রতিদিন এক একদিন এক একটা একটা ক্লাসই নিব, যেহেতু আজকে আমাদের বরকতান হিসাবে এটা পড়ানো যেতে পারে, এবং এবং আগামীকালকে আবার এটা ভালোভাবে ক্লাস হবে। 2 নম্বর ক্লাস, হ্যাঁ 2 নম্বর ক্লাস জি আজকে আমরা শুরু করতে পারি আর কি, কিন্তু মূল ক্লাস এটা আগামীকাল থেকে শুরু হবে, যেহেতু আজকে আমাদের উপস্থিতি কম, জি ওরিয়েন্টেশন জি সেই হিসাবে আমরা বরকতের হিসাবে এখান থেকে শুরু করতে পারি। জি ওস্তাদ। জি আচ্ছা। আলিফ, ألف হ্যাঁ, বা, با তা, تا সা, سا জিম, জি جيم জিম হা, حاء খ, قاف দাল, دال লাল, ذال র। را মুখটা যদি, কিছু কিছু শব্দ আছে উচ্চারণ করার সময় মুখ স্বাভাবিক থাকবে। ওয়াও, এখানে এই 29টি হরফের মধ্যে ওয়াও ব্যতীত বাকি সব হরফ স্বাভাবিকভাবে, আমি র বলি আর কফ বলি, সবগুলোই কি হবে, মানে উচ্চারণ হবে স্বাভাবিক, মানে মুখ থাকবে স্বাভাবিক। যদি মুখ গোল হয়ে যায় তাহলে একটু মানে উচ্চারণ করতে পরবর্তীতে মানে পড়তে গেলে কষ্ট হবে। র, را র, را ওনার মুখটা দেখা যাচ্ছে আর কি গোল হয়ে যায়। আহ, র, را স্বাভাবিক। র, را জা, تا সিন, সিন। سين আহ, ইয়া ওনার আওয়াজটা আর কি কম শোনা যায়। আহ, শামসুল আলম ভাইয়ের আর কি আওয়াজটা। সিন, سين
শিন শিন صاد صاد ضاد صاد ضاد صاد طا طا ظا রা মুখটাই যে একটু র এরকম গোল হয়ে যায়, যদি স্বাভাবিক থাকে তাহলে ভালো হয়। র রা র রা আইন আইন গাইন আইন ফা ফা কফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা 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 ইয়া ইয়া বিশেষ দ্রষ্টব্য, আলিফ এখানে ছোট্ট করে দেওয়া আছে। আহ, আলিফ ও হামজা দ্রুত উচ্চারণ করতে হয়, অন্য 27টি হরফ টেনে টেনে উচ্চারণ করতে হয়। আর নরম করে পড়তে হবে 3টি হরফ, শক্ত করে পড়তে হবে 3টি হরফ, সিটি আওয়াজ করে পড়তে হবে 3টি হরফ। তো নরম করে পড়তে হবে যে 3টি হরফ, এগুলো হচ্ছে র রা র ও, একটু আওয়াজ করে, ওনার আওয়াজটা শোনা যায় না। র র রাল দাল সা তা র র র মানে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগায় র রাল সা, জিহ্বার লাল আগাটা সা দাঁতের মানে দাঁতের আগার সাথে লাগবে। লাল সা শুনতে হয়তোবা এগুলো ওয়াওয়ের মতো শোনা যায়, মনে হয় ওয়া বলা হইতেছে ওয়া, কিন্তু আসলে উচ্চারণ হচ্ছে র রাল সা। তো র, লাল হ্যাঁ লাল সা হ্যাঁ র রাল লাল সা। সা আচ্ছা, শক্ত করে পড়তে হবে 3টি হরফ, জিম। এই যে জি দেখতে পাচ্ছেন কিনা, জিম এরকম ভাইব্রেশনের মতো একটা শব্দ হবে। জিম। জি জি আহ, শামসুল আলম ভাই, জিম মিম ওটা কি ভাই শিন সিন ইয়া 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 জিম জিম শিন সিন সিনা শি শি, শিন একটু শক্ত, শিন 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 ইয়া। ইয়া তারপর হচ্ছে সিটি আওয়াজ করে পড়তে হবে 3টি হরফ, জা 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 সিন সিন সদ। সদ মুখটা একটু গোল হয়ে যায়, গোল না করে সদ, সদ একটু স্বাভাবিক রাখতে পারলে ভালো হবে। আবার সদ আবার জা সা সিন সিন সদ। সদ
জি আচ্ছা ওস্তাদ। তাহলে জি আহ আমরা এগুলো শুনলাম আজকে মোটামুটি। আমরা আগামীকালকে আবার আমরা পড়ে আসব, এবং আহ, বাকি স্টুডেন্টও আসবে। সেভাবে আমরা মূল ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই জন্য আজকে আমরা একটু আগে শেষ করে দিচ্ছি। শামসুল আলম ভাই, জি ভাই। শামসুল ভাই, একটা তাহলে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের 7:30টায় শুরু হবে। উস্তাদ থাকবেন। জি আহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাদের অন্য স্টুডেন্ট যারা আছে তারাও আসবে, হয়তো বুঝতে পারেন নাই, অনেকে জয়েন হইতে পারেন নাই। জি জি ভয় পাওয়ার কিছু নেই, আমাদের বেস কোর্স চলবে ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ চল। যে আজকে তাহলে মানে শেষ করা যায়। কি আচ্ছা ওস্তাদ, ইনশাল্লাহ। শেষ করতে পারেন? ঠিক আছে। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। যে ওস্তাদ আপনার ওখান থেকে ক্লোজ করে দিতে পারেন।